الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الشرع بدا من طلعته والليل ضجى من غفلته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে পবিত্র রবিউল সানি আখির জুমা শেষ জুমায় জুমা নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমরা হাজির হতে পেরেছি উপস্থিত হতে পেরেছি এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ পাকের প্যারা হাবিব দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী উম্মতের দরুদ নবী নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কামলি ওয়ালা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য সকলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের শেষের আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বিশ্বের তামাম ঈমানদার মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ لعلكم تفلحون الله رب العالمين ঈমানদার মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ মুমিন যারা ঈমান এনেছো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু তোমরা ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ কি বললে তোমরা ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ এই ধৈর্য ধারণ করার আদেশটি এই ধৈর্য ধারণ করার নসিহত আল্লাহ তাআলা ভালোবেসে মুমিন বান্দাদেরকে এই নসিহত করেছেন যে আমার বান্দা যারা আমি আল্লাহ তাআলাকে স্বীকার করি আমার উপরে ঈমান এনেছো তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি আমানু সাবিরু তোমরা ধৈর্য ধারণ করো অর্থাৎ ধৈর্য ধারণ করা এটা একটা ঈমানের বৈশিষ্ট্য বলতে সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করা একটা সফলতার বৈশিষ্ট্য বলতে সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলার একজন তাকওয়া ব্যক্তি হওয়ার জন্য বৈশিষ্ট্য বলতে সুবহানাল্লাহ কারণ ধৈর্যের সাথে ধৈর্যই হচ্ছে সফলতার চাবিকাঠি বলতে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু তোমরা ধৈর্য ধারণ করো আর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টভাবে তাকওয়াবান হওয়ার জন্য পরিত্রাণ হওয়ার জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তোমরা সর্ব অবস্থায় মোকাবেলা করো দৃঢ়তা অবলম্বন করো ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো কি বলছে আল্লাহ কি বলছে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ তোমরা ধৈর্য ধারণ করো আর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো প্রত্যেকটা কাজের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো প্রত্যেকটা বিষয়ে তোমরা মোকাবেলা করার জন্য তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন তোমাদের উদ্দেশ্য যদি সফলতা লাভ করতে চাও তোমরা যদি সফলতা পাতে চাও তোমরা যদি তোমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে চাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলাকে ভয় করো দৃঢ়তার সাথে সমস্ত কাজের মোকাবেলা করো নির্দেশ কার আল্লাহ আল্লাহ তাআলা বিশ্বের তামাম মুমিনদেরকে ঈমানদারদেরকে এত বেশি ভালোবাসেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ পাকের বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে তৈরি করেছি কি করে ভালোবেসে তৈরি করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় তারা সফলতা অর্জন করেছেন ঠিক কিনা ধন্যবাদ আল্লাহ পাকের একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিয়েছিলেন তিনিও পরীক্ষা দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম একটা নয় দুইটা নয় নূহ আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন কয় বছর 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন 950 বছর তিনি হায়াতে জিন্দেগি যাপন করেছিলেন যতটা জিন্দেগি তিনি পেয়েছেন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে মাত্র 80 জন তার দ্বীনের দাওয়াত কবুল করেছিলেন আল্লাহ সুবহানাল্লাহ কয়জন মাত্র 80 জন দাওয়াত দিয়েছে কত বছর 950 বছর ও পৃথিবীর মানুষ আমরা বলি দাওয়াত না দিলে কিভাবে ঈমান গ্রহণ করবে নূহ আলাইহিস সালাম তো দাওয়াত দিয়েছিলেন 950 বছর কিন্তু ঈমান তো সবাই গ্রহণ করে নাই ঈমান এনেছেন মাত্র 80 জন ঈমানদারের সংখ্যা কম না বেশি মাত্র 80 জন ঈমান গ্রহণ করেছিলেন আর যারা ঈমান গ্রহণ করে নাই তারা তো ঈমান গ্রহণ করেই নাই বটে তারপর নবীর উপর জুলুম অত্যাচার তারা চালিয়েছিলেন ঠিক না নবীর উপর তারা জুলুম করেছিলেন অত্যাচার করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম ওই কাফির মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করেছিলেন কি করেছিলেন বদদোয়া করেছিলেন রব্বুল আলামিন তাদের কাছে আমি মান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছি দ্বীনের দাওয়াত দিয়েছি দ্বীনের দাওয়াত তো তারা গ্রহণ করে নাই বলে তারপর তারা আমাকে দিয়ে পাবে এমন ভাবে আমল করেছি আমি মাটির সাথে মিশে গেছি অর্থাৎ মাটির ধুলায় মাটির সাথে আমি পড়ে গেছি আবার বসাইছে আবার দাওয়াত দিতে গেছি তাদের কাছে আবার আমাকে মাটিতে শুয়ে দিয়েছে বারবার নিয়েছি আল্লাহকে শপথ করতে পারি না তুমি তাদেরকে ধ্বংস করে দাও পৃথিবীর মানুষ নূহ আলাইহিস সালাম নবীদের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কি করে না নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন তার মাসে মুস্তাজাবুদ দাওয়াত নবীর মাসে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ তারা যখনই দোয়া করতেন দোয়া কবুল করতো আল্লাহ সুবহানাল্লাহ এই জন্যের মধ্যে একদল মুমিন বান্দা আছে তাকওয়াবান বান্দা আছে আল্লাহ ওয়ালা বান্দা আছে নেককার বান্দা আছে তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ তারা আল্লাহর দরবারে দোয়া করতে দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করে না ইয়াসিন আলাইহিস নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও নূহ আলাইহিস সালাম বলেন আমি তাদেরকে ধ্বংস করব ঠিক আছে তবে তোর আগে তোমাকে একটা কাজ করতে হবে ভাই এই কাজ করতে হবে নূরে তোমার কাজ হচ্ছে এক মাস ধরে তুমি কিছু মাটির পাতিল তৈরি করবে ঠিক আছে এক মাস সেটাকে তুমি শুকাবে কয় মাস এক মাস বেবি তুমি তৈরি করতে থাকবে যত ভালো তৈরি করো
এক মাস পর সেগুলো জ্বালাবে, যত জ্বালাইতে পারো সেগুলোকে জ্বালাইবে, জ্বালিয়ে তুমি পাতিল তৈরি করবে। এক মাস শুকাবে, এরপরে এক মাস জ্বালাবে, এরপরে পাতিল তৈরি হবে। নূহ আলাইহিস সালাম এক মাস ব্যাপী তোমাদের কাজ করলেন, পাতিল তৈরি করলেন, মাটির পাতিল এক মাস পর্যন্ত শুকাইতে থাকলেন। এক মাস পরে পোড়া শুরু করলেন, এক মাস পর্যন্ত করতে থাকলেন, মাটির পাতিলগুলো তৈরি হয়ে গেল। নিজ হাতে নূহ আলাইহিস সালাম কাদা দিয়ে মাটি তৈরি করলেন, নিজ হাতে সেগুলো একটু শুকালেন, আবার নিজ হাতে সেগুলো পোড়ালেন। এখন বলেন যে জিনিসটা যে মানুষটাই করে, ওই মানুষের প্রতি তার মহব্বত হয় কি হয় না? নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে পাতিল তৈরি করলে, শুকালে, পোড়ালেন, ওই মাটির প্রতি তার মহব্বত, পাতিলের প্রতি মহব্বত হয়েছে কি হয়েছে না? হয়েছে না? 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ওয়াদা করলেন, নূরে এবার তোমার কাজ হচ্ছে মাটিগুলো ভেঙে ফেলো। কি এবার তোমার কাজ আছে এই মাটিগুলো ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম বলেন, মালিক রব্বুল আলামিন একটি বছর জীবনে এত কষ্ট করে আমাদের এই মাটিগুলো তৈরি করলেন, আবার মাটিগুলো শুকালেন, এক মাস পর্যন্ত শুকায় না, এক মাস পর্যন্ত মাটিগুলো পুড়িয়ে পাতিল তৈরি করলাম, এখন আবার ভাঙতে বলছেন, কারণটা বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরে রাখো, আমি পৃথিবীর মধ্যে থেকে ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করেছি, প্রতিনিধি সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ সৃষ্টি করার পিছনে আমার একটা কারণ আছে। এই মানুষের প্রতি আমার মহব্বত আছে, এই মানুষের প্রতি আমার ভালোবাসা আছে, এই মানুষকে সৃষ্টির পিছনে আমার কুদরতি হাত আছে। আমি মানুষ সৃষ্টি করেছি, ও দুনিয়ার মানুষ, এই মানুষ যারা সৃষ্টি করেছি এর পিছনে আমার একটা কারণ আছে। আল্লাহ কি কারণ? আল্লাহ সালামকে জানিয়ে দেয়, মামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাল্লাহ, আমি প্রত্যেকদিন জিন এবং ইনসানের দুইটা জাতিকে আমি আমার ইবাদত করার জন্য, আমার আদেশ পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার সন্তুষ্ট লাভের জন্য আমার প্রতি অগ্রসর হয়, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বললাম সুবহানাল্লাহ। অপৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে একটা সামান্য পাতিল তৈরি করে ভাঙতে মনটা এত কষ্ট লাগে, যে আদম সন্তান আমি এত কষ্ট করি, তোমার দয়া করে মহব্বত করে সৃষ্টি করেছি, এদেরকে আমার মারতে বড় কষ্ট লাগে। আমি আল্লাহ তো তাদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি করে নাই, আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ়তা অবলম্বন করো, আল্লাহ তাআলার মোকাবিলায়, আসলে পৃথিবীর সমস্ত কাজের মোকাবিলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো, উদ্দেশ্য সাধন লাভের জন্য দৃঢ়তা অবলম্বন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সফলতা হতে পারো। তার কথা আল্লাহ কত কষ্ট করে মানুষ মাথার দাম পায়ে ফেলে জীবিকা উপার্জন করে, পারে না? মানুষ এই উত্তপ্ত গরমের মধ্যে মাঠে কাজ করি, ধান রোপণ করি, এরপরে আবার উত্তপ্ত গরমের মধ্যে
মধ্যে ধান কাটে সেগুলোকে বাড়াই করা হয়, আবার সেগুলোকে মিলে ভাঙিয়ে তারপরে চাল তৈরি করে এরপরে খানা পিনার ব্যবস্থা করা হয়, যা কিছু করা হয় রিজিকের ব্যবস্থা, এটাও তার হুকুম। তার হুকুম। আমরা যে রিজিক খাই, আমরা যে জমিনের মধ্যে ফসল ফলাই, এই ফসল ফলাই জমিনের মধ্যে বীজ রোপণ করি, জমিনের মধ্যে বীজ থেকে শস্য দানা তৈরি করার মালিককে। পৃথিবীর এমন কোন জ্ঞানী, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক, এমন কোন ব্যক্তি রাজা বাদশা আছে যে তার হুকুমে একটা বীজ থেকে একটা শস্য ফলানোর ক্ষমতা রাখে? পৃথিবীর মধ্যে এমন কোন রাজা নাই, পৃথিবীর মধ্যে এমন কোন বৈজ্ঞানিক নাই যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করা সত্ত্বেও এই পৃথিবীর মধ্যে একটা বীজ থেকে একটা শস্য দানা তৈরি করার ক্ষমতা আমার আল্লাহ তাআলা কারো হাতে দেয় নাই। নিজ হাতে রেখেছে। মানুষের কাজ হচ্ছে চেষ্টা করা, মানুষের কাজটি চেষ্টা করা। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। মানুষ চেষ্টা করবে আর আল্লাহ তাআলা তার চেষ্টার সফলতা অর্জনের জন্য ফসল দিবেন কে? ফসল দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা যে জমিনের মধ্যে কাজ করি রিজিকের জন্য, এই ধান রোপণ করি, এই শস্য ফলার জন্য আম লাগাই, আম গাছ লাগাই, তাল গাছ লাগাই, কাঁঠাল গাছ লাগাই, কলা গাছ লাগাই আমাদের খাওয়ার জন্য, কিন্তু হুকুম কার? এটা আল্লাহ। এই যে গাছগুলো লাগাই, এই গাছগুলো লাগানো, প্রত্যেকটি গাছ লাগানো সরকার সমতুল্য সওয়াব। আল্লাহ সুবহানাহু। তাহলে দেখেন আল্লাহ কত বড় দয়াবান, আমাদের খাওয়ার জন্য আমরা রিজিক তালাশ করি, ধান লাগাই, দ্বিতীয় সওয়াব দিবেন কে? আমরা খাই, সওয়াব দিবেন কে? আল্লাহ বলে বান্দা তুমি আমার দেওয়া রিজিক খাও, খাওয়ার সময় আমার নামটা নাও, বিসমিল্লাহির ওয়ালা বারাকাতিল্লাহ। তুমি শুধু খাওয়ার সময় আমার নামটা লইবে, বিসমিল্লাহির ওয়ালা বারাকাতিল্লাহ। আমি দুইটা কাজের মধ্যে বরকত দিয়ে দেব, একটা হচ্ছে তোমার খানার মধ্যে বরকত দিয়ে দেব, বললা সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তোমার আমলনামায় আমি নেকি রেখে দেব, বললা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতই বড় দয়াবান, কত বড় আল্লাহ, কত বড় ইহসান বান্দার প্রতি আল্লাহ করেছেন। খাবো আমি, সওয়াব হবে আমার, খাবো আমি, আল্লাহ বরকত করাই দিবে আমার খানার মধ্যে, শুধু একটু আল্লাহর নাম নিব। আল্লাহ তো চাই বান্দা তুমি একটু আমাকে ডাকো, বললা সুবহানাল্লাহ। এর মধ্যেই তো বান্দার সাথে আল্লাহর একটা মহব্বত, বললা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি সন্তান আছে, কোটি কোটি সন্তান আছে, কোটি কোটি সন্তানের বাবা আছে, মা আছে, ঠিক কিনা? এই কোটি কোটি সন্তানের বাবা মা সন্তানেরা যদি অনেক টাকা পয়সা মা বাবাকে দেয়, কিন্তু মা বাবার সাথে কথা বলে না, যোগাযোগ রাখে না, বলেন তো মা বাবাকে সন্তানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। কারণ কি? মা বাবা তোমার লক্ষ কোটি টাকার চেয়েও, তোমার সম্পদের চেয়েও একটু তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, একটু মা বলে তাকে ডাক দিবা, বাবা বলে তাকে ডাক দিবা, ওই সন্তানের ওই ডাকটা বাবার হৃদয়ে মানে ওই অন্তর স্থল পর্যন্ত ওই মা ডাকটা শোনার কারণে মায়ের মনটা জড়িয়ে যায়, ঠিক কিনা? বাবাকে বাবা বলে ডাকতে কারণে বাবার অন্তরটা জুড়িয়ে যায়, অন্তরটা শান্তি পায়। আমার সন্তানটা আমাকে বাবা বলে ডাক দিয়েছে, আমার সন্তানটা আমাকে মা বলে ডাক দিয়েছে। এই সামান্যতম মায়া একটা মায়ের প্রতি বান্দা, মায়ের প্রতি বাবার, একটা বাবার প্রতি মায়ের, একটা ছেলের প্রতি সন্তানের, একটা সন্তানের প্রতি ছেলে, এই সামান্য মায়া
মায়ায় যদি একটা মা ডাক শোনার জন্য একটা মা সন্তানের কাছে অপেক্ষায় থাকে, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই মায়ের মধ্যে যে মহব্বত দিয়েছি, ওই বাবার মধ্যে যে মহব্বত দিয়েছি, এই পৃথিবীর মধ্যে আমার যত মহব্বত আছে, ভালোবাসা আছে, আমার ভালোবাসাটাকে আমি 100টা ভাগ করেছি। 100 ভাগ করার পরে একটা ভাগ আমি পৃথিবীর সমস্ত মা জাতির মধ্যে বন্টন করেছি, পৃথিবীর সমস্ত বাবা জাতির মধ্যে বন্টন করেছি। তার মধ্য থেকে একটা মা, একটা বাবা, একটা পাখি, একটা ছানার মধ্যে আমি বন্টন করে দিয়েছি। পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, প্রত্যেকের মধ্যে আমি মহব্বত গুলো বন্টন করে দিয়েছি। এই একবার মায়ার একটু সামান্য মায়া পেয়েছে, একটু মায়া পেয়েছে একটা মা, একটু মায়া পেয়েছে একটা বাবা। এই সামান্যতম একটু মায়া পেয়ে, এই সামান্যতম একটু দয়া পেয়ে যদি একটা মা, একটা বাবা সন্তানের জন্য পাগল হতে পারে, একটা মা সন্তানের অপেক্ষায় থাকতে পারে, 10 বছর বিদেশে থাকার কারণে বাবা মার মনটা ছটফট করে, কখন আমার বাবা আমার কোলে আসবে, কখন আমার সন্তানটা আমার কাছে এসে মা বলে ডাক দিবে। যখন 10 বছর পর ওই সন্তানটা বাড়িতে ফিরে আসে, বাবাকে, বাবা ছেলেটাকে সামনে রেখে, মা ছেলেটাকে সামনে রেখে, সামনে কি বেড় আছে না পুকুর আছে না কাটা আছে, এটা মা বাবা দেখে না, তাদের চিন্তা ভাবছে কখন সন্তানটাকে বুকে জড়াই লইবি, ঠিক কিনা? প্রত্যেক মানুষ এই সামান্য মায়া পেয়ে যদি একটা মা সন্তানের জন্য পাগল পাগল হয়ে যেতে পারে, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরানব্বই ভাগ মায়া বান্দার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা, আমার পাগল বান্দা, আমার পথের বান্দা, যে বান্দা আমাকে ডাকে না, যে বান্দা আমার হুকুম পালন করে না, ওই পাগল বান্দাদের থেকে আমি চাদর পাবের মতো আমি আল্লাহ তাই দিই। যখন আমার বান্দা আমাকে এসে একটা সিজদা করে আমার কদমে লুটাই করে আর আমাকে আল্লাহ বলে ডাকে, আমি ওই বান্দাকে ওই পায়ের চেয়ে আগে আমি খুলে ধরে নেই, বললাম সুবহানাল্লাহ। প্রতিদিন মানুষ এই পৃথিবীর মধ্যে আমরা ঘোরাফেরা করতেছি, গাছের নাম আমরা বুঝি, মাছের নাম আমরা বুঝি, কোন গাছটা বেশি লাভ হবে, কোন পুকুরে বেশি মাছ আছে, কোন মাছের দাম বেশি, কোন গাছের দাম বেশি, কোন জমিতে ফসল ফলালে বেশি পাবে, আমরা সব কিছু বুঝি। কোন জায়গায় গেলে টাকা কামাই বেশি করতে পারবো সেটা বুঝি, দুনিয়ার সব কিছুর মজুরা বুঝি, সব কিছুর দাম আমরা বুঝি, কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের যে একটা দাম আছে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই পৃথিবীর মধ্যে আমাদের যে বড় দামি আর কিছু নাই, কিন্তু সব কিছুর দাম বুঝি, নিজের দামটা নিজে বুঝতে পারি না। বিষয় মানুষের নিজের দাম নিজে বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে উত্তম আকৃতি দিয়ে তোমাদের মধ্যে আমি সবচেয়ে সুন্দর আবহাওয়ায় সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহুম্মা মদের নবী বিশ্ব নবী, মদের নবী বিশ্ব নবী, তার তারিখে আমরা সবাই দুরূদ
শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করেছেন, ঠিক কিনা? কিন্তু এই কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিবরিয়াতে এই কুরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। কি করবে? মামলা করবে। এই কুরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, এরা আপনার কালেমাওয়ালা মুসলমানদের আপনার বান্দা ছিল, হায়াতে কোরআনের মানি থেকে তাদের দূরত্ব ছিল, তাদের কাছে কোরআন ছিল কিন্তু তারা কোরআন পড়ে না, কোরআন পড়ার জন্য তারা চেষ্টাও করে না। কি করবে? তারা মুসলমান ছিল, আল্লাহ তারা আপনার বান্দা ছিল, তারা আপনাকে স্বীকার করেছে, তারা কালিমাও পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা কোরআন কালিমাও পড়েছে, কিন্তু আপনার কোরআন তাদের পাশে ছিল, তাকে বলতেছিল, এটা নামি পড়ার চেষ্টা করে না, আর এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য তারা কখনো চেষ্টা করে না। রব্বুল আলামিন, আজকে আমি কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমার ফয়সালা মামলার ফয়সালা না করা পর্যন্ত তাদেরকে আপনি ছেড়ে দিবেন না। এরা আমাকে এড়াইয়া তাদের জিন্দেগি চালাচ্ছে, আমার সাথে তাদের হায়াতে জিন্দেগিতে মিল ছিল না। কোরআনের সাথে মুমিনের মিল হবে না কাফেরদের মিল হবে? কোরআনের সাথে মিল হবে কাফেরদের না মুসলমানদের? মুসলমানদের সাথে কোরআনের মিল হবে, কারণ কোরআনের বিধান মানিবে যখন গদাই হবে তাহারিয়ামুন কুরআনের বিধান মানিবে যখন খোদাই হবে তাহারিয়ামুন। ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। মুসলিম অর্থ শান্তি প্রিয় এক জীবন, যে জীবন আল্লাহ সালাম, যে জীবন আল্লাহ সালাম, কারো কাছে মাথা নত করি না, মাথা নত করি না। ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক জীবন, যে জীবন আল্লাহ সালাম, কারো কাছে মাথা নত করি না, মাথা নত করি না। আজান হলে পড়বে নামাজ, কি আজান হলে পড়বে নামাজ, সবাই বলেন আজান হলে পড়বে নামাজ, করবে আলো কোরআনের সমাজ। ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক জীবন, যে জীবন আল্লাহ সালাম, কারো কাছে মাথা নত করি না। ঠিক না? রমজান এলে রাখবে রোজা, রমজান এলে রাখবে রোজা, দিনের পথে চলবে সোজা, দিনের পথে চলবে সোজা, রবে না দুঃখ ক্লান্তি, রবে না
ক্রান্তি, ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় গরিবান। দেখি না, ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে শান্তি, শান্তি ছাড়া কিছু নাই। কিন্তু বর্তমানে আমরা যে ইসলাম নিয়ে আছি, ইসলামের মধ্যে খালি অশান্তি। কারণ কোথায়? কোরআন আমাদের মধ্যে নাই, কোরআন থেকে আমরা পালাই, কোরআন থেকে আমরা পালাই, কোরআন পড়তে চাই না, কোরআন অন্তরের মধ্যে নাই। যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই ঘরটা আছে সারাঘরের মতো। বুঝতে পারছেন? যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই ঘরটা তো সারাঘর। কি ঠিক কিনা? সারাঘরের কোনো দাম আছে? যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরের কোনো দাম নাই, সেই মানুষের কোনো দাম নাই। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শেখার জন্য চেষ্টা করতে হবে, জীবন দিয়ে হলেও চেষ্টা করতে হবে কোরআন শেখার জন্য। এই পৃথিবীর মধ্যে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, তাদের সবল ধৈর্য। আরে ইসলাম কায়েম করতে হইলে ধৈর্য থাকতে হবে, সফলতা অর্জন করতে হলে ধৈর্য থাকতে হবে। ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। একটা মানুষ একবারে তালগা চলতে পারে না, পারে? হ্যাঁ, নিচ থেকে উঠতে পারে, পরে না উপর থেকে ওঠে। তাল গাছে নিচ থেকে ওঠে না উপর থেকে ওঠে? নিচ থেকে পা পা করে এরপরে মাথা ওঠে, দেখি না? ইসলামটা কায়েম করতে হইলে একজনে কায়েম করা যাবে না, আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। আপনার জীবনের সফলতা অর্জন করার জন্য আস্তে 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 সামনে অগ্রসর হতে হবে। এই অগ্রসর হওয়ার পথে একটা বাধা আছে। এই বাধাটা দেখা যায় অনেক সময় পারিবারিক বাধা, অনেক সময় শয়তানি বাধা, অনেক সময় দেশদ্রোহিতরা বাধা, দেশের বিভিন্ন ক্ষেত্রে বাধা। এই প্রত্যেকটা বাধায় আপনাকে ধৈর্য ধারণ করে আপনার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন করা, এই প্রকৃত মুমিন বান্দা হওয়া, আল্লাহওয়ালা হওয়া, এই সাধনা, এই চেষ্টা নিয়ে যদি আপনি পা বাড়ান, এই পথে ধৈর্য ধারণ করে আপনি আস্তে আস্তে অগ্রসর হতে থাকেন, ইনশাআল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে হলেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঠিক কিনা? কিন্তু আপনি যদি ধৈর্য না থাকে, আমরা সামান্য সময় দেখা যায় কারেন্ট গেলেই আমরা অধৈর্য হয়ে যাই না সময়। এটা আমাদের তো ইমানের জোর কম, ইমানের জোর কি কম, এই জন্য আমরা কি অধৈর্য হয়ে যাই। কিন্তু আসলে যদি আমরা চিন্তা করি যে আমরা যে এই কারেন্ট যাওয়ার পরে অধৈর্য হয়ে যায়, এই কারেন্ট যাওয়ার পরে আমাদের যে গরমটা লাগবে, এই গরমটা বেশি না হাসরের ময়দানে যে একটা গরম হবে, তাপ হবে, সূর্যটা সেই এক মুঠো উপরে হবে, সেই গরমটা বেশি হবে, সেই গরমটা বেশি হবে না? তাই আমরা যদি হাসরের ময়দানে ওই কথাটাকে স্মরণ করি, তাহলে এটা আমাদের কিছুই না, এটা গায়ে লাগে না। বললো সুবহানাল্লাহ। এরপরে আমরা কবরের যে আযাবের কথা আমরা শুনি, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আহলে সুন্নাত ওয়াল জামাত এবং প্রকৃত মুমিন মুসলমান যারা কবরের আযাবকে সত্য মনে করে, ঠিক কি না? তাহলে কবরের আযাব সত্য। এই কবরের আযাবের তুলনায় দুনিয়ার মধ্যে আপনাদের সামান্য একটু বেগ পাই, কষ্ট পাই, এটা কি ওর তুলনায় কিছু? কিছুই না। তাহলে এর উপর ধৈর্য ধারণ করে আমাকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে আমাকে দৃঢ়তা অবলম্বন করতে হবে, মোকাবেলা করতে হবে। নেক কাজে শয়তান বাধা দেবে, শয়তানের বিরুদ্ধে নফসের সাথে জিহাদ করে আমাকে যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। ফজরের নামাজের আযান হওয়ার পরে একদল মানুষ লাফ দিয়ে ঘুম থেকে ওঠে, ঠিক কিনা? যে আযান শোনার পরে লাফ দিয়ে ঘুম থেকে এসে বিছানা আলাদা করে দেয়, আর একদল মানুষ কম্বলটাকে সামনে জড়াই দিয়া আমি একটু ভালোভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক কিনা? এই দুই দল মানুষের মন এবং এই দুই দল মানুষের নিয়ত কি এক? হ্যাঁ, কাজ কি এক? একদল মানুষ আযান শোনার পরে লাফ দিয়ে ওঠে, কারণ তারা ফজরের নামাজ জামাতে
জামাতের সাথে আদায় করবে, আরেকদল মানুষ আজান দেওয়ার পরে লাফ দিয়ে ওঠে, তাড়াতাড়ি মাঠে গিয়ে জাল তুলবে, মাছ ধরবে। এই একদল মানুষ। আরেকদল মানুষ ফজরের নামাজ আদায় করবে, আরেকদল মানুষ খাতাটা আর ভালোভাবে মুড়ো দিয়ে ঘুমায়। এই তিন প্রকারের মানুষ যেমন এক না, তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে সমস্ত কাজ এক না। যেই ব্যক্তি যেই কাজ করবে সে তো সেইভাবে সফলতা অর্জন করবে। এই জন্য পৃথিবীর মানুষ যারা আল্লাহওয়ালা, আগে আপনার নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। ফজরের আজান হয়ে গেছে, আপনাকে মনে করতে হবে যে আমাকে ফজরের নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য শয়তান চায় তুমি আগে একটু ঘুমাও খাতা মোড়া দিয়া, কিন্তু ওই সময় যদি আপনি লাগা দিয়া খাতা দিয়ে ফেলাইয়া এরপরে যদি আপনি ওযু করিয়া মসজিদে আসতে পারেন, এটাই হবে শয়তানের সাথে জিহাদ করা। আর এই জিহাদই হচ্ছে জিহাদে আকবার। বলো সুবহানাল্লাহ, বড় জিহাদ। এই জিহাদটার নাম কি? বড় জিহাদ। কি বলা যাবে না? ফজরের নামাজের সময় আযান শোনার পরে ঘুম থেকে আমরা সবকিছু ফেলে দিয়ে উঠতে রাজি আছি? ঠিক রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, তোমার দিনে তোমার মহাব্বতে বান্দারা নিয়াত করেছি, এই নিয়াতের মধ্যে সকলের বরকত দান করে দাও, বলে আমিন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। একজন মানুষের হাত লাগাইতে চায় না, যদি জায়গায় না করতে পারে, আরে করার মালিক তো আপনি না, নিয়াত করার মালিক আমি। তাদের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য হাত লাগাই না, করতে পারি না, পারি না। আরে আপনি নিয়াত করেন, কিন্তু সফলতা অর্জন করে দেওয়ার মালিক কে? আগেই বলছি নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে পাইছে কয়জন? 80 জন। তাহলে এই পৃথিবীর মধ্যে দাওয়াত চলে না? মানুষকে দাওয়াত দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয় না? তাই পাথর মাঝে রক্ত করে না? দাওয়াত দিলে যদি দাওয়াত কবুল করে, তাহলে সব মানুষই তো মুসলমান হয়ে যেত, ঠিক কি না? সবাই তো ভালো কাজ করতো। আল্লাহ বলে না, দাওয়াত দেওয়ার মালিক তুমি, কিন্তু এর হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই। হেদায়েতের ক্ষমতা আমার কাছে। অর্থাৎ তুমি নিয়ত করো, নিয়ত করলে তো সওয়াব পাবে। নিয়ত করলে কি পাবে? সওয়াব। আমি কাজ করতে পারলাম না, কিন্তু ভালো কাজে নিয়ত করলে ভালো কাজের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে নিয়ত করলে কি ভালো কাজে সওয়াব পাওয়া যায়, কাজ করলে ডবল সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيه على دينه كالقابض على الجمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দিকে এমন একটি সময় আসবে যখন দিনের উপর অবিচার থাকা দৃষ্টান্ত হবে হাতের উপর জ্বলন্ত কয়লা ধারণকারীর মতো। বলুন সুবহানাল্লাহ। সে জমানায় ইমান রাখা কত কষ্ট, যেমন জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা কষ্টকর। বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুন কয়লা হাতের মধ্যে রাখা যায়? যেমন কষ্টকর ইমান রাখা তেমন কষ্টকর। এরপরেও ধৈর্যের সাথে নেক কাজ করতে হবে। কিসের সাথে? ধৈর্যের সাথে নেক কাজ করতে হবে। শয়তান বাধা দেবে না, আযান দিয়েছে এক কাপ চা খাই হইয়া না, মনে করবে এটা আমার মনের শয়তানি, এটা আমার কথা না, আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের হাদিসের কথা। এটা মনে করে শয়তানি। আর এই শয়তানের সাথে জিহাদ করা মানুষের জন্য আল্লাহর নির্দেশ, আল্লাহর কাজ। আল্লাহর কাজ করা মুমিনের জন্য কি ফরজ, বান্দার জন্য কি ফরজ। তাহলে আপনি আযান দিয়েছে, এখন চার দোকানের মধ্যে বসে থাকবেন, আযান দিয়েছে, বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তখন সমস্ত দুরায় দুরায় বন্ধ করে জুমার নামাজের জন্য দাঁড়িয়ে হও। বলুন সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ। কার? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা নামাজে আসো, নামাজ সমাপ্ত হয়ে গেলে জমিনে ছড়াই করো। বলুন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানা কি ফরজ। নামাজ পড়ে তুমি রিজিক তালাশ করো, নামাজের সময় তুমি দোকানদারি করো, এটা তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য অবৈধ, এটা তোমার জন্য হারাম। এটা মুসলমানের জন্য হারাম।
নামাজের সময় তুমি চার দোকানে চা বিক্রি করো, তুমি যেন হারাম যদি কাজ করতেছো, যাদেরকে এর মধ্যে শামিল করতেছো হারামের মধ্যে শামিল হচ্ছে। অতএব তুমি একজন মুসলমান হিসাবে আযান দিলে দোকান বন্ধ করে নামাজে চলে আসবে। তোমার দোকান বন্ধ থাকলে আর একজন মুসলমান ওখানে বসবে না, কারণ বন্ধ দোকানের সামনে কেউ বসে না। তুমি যেমন একটা দোকান খোলা রেখে একটা মুসলমান দোকানে বসিয়ে নামাজের সময় হারাম কাজ করতেছো, হারামের মধ্যে শামিল করতেছো, তুমি নিজে যেমন একটা খারাপ কাজ করে গুনাহগার হইতেছো, আর একজন মানুষের গুনাহগার করতেছো, তার সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। এই জন্য নেক আমল যেমন মানুষকে নেক আমলের পথে ডাকলে নেক কাজ করে যেমন সওয়াব পায়, ডাকলে ওয়ালাও তেমন সওয়াব পায়। আল্লাহ সুবহানাল্লাহ দেখতে পাপ কাজ করে যিনি ডাকেন তিনি সমান পাপের অধিকারী হয়, ডবল পাপের অধিকারী হয়। এই জন্য সাবধান, মারাত্মক গুনাহ। নামাজের সময় নামাজ ছাড়া অন্য কোনো কাজ করা হারাম। ওযু ছাড়া, একমাত্র ওযু ছাড়া। এখন বছর মনে করেন আযান দিয়েছে, এদিকে স্ত্রী অসুস্থ হয়েছে অথবা ছেলে অসুস্থ হয়ে পড়েছে, মেডিকেলে নেওয়া দরকার। এখন এই সময় কি, এই সময় আপনার ওযু, এখন আপনি ওই অসুস্থ ব্যক্তিকে সেবা করাও আল্লাহর হুকুম, আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত সেবা করতে গেলেন। কিন্তু আপনি অনর্থকভাবে চার দোকানে আড্ডা দিলেন, তাসের বন্ধ থাকলেন, বাজে আড্ডায় বন্ধ থাকলেন, নেশায় বন্ধ থাকলেন, আপনি নামাজে শরীক হয়ে যাবেন না, সেটা তো বৈধ নাকি বৈধ? এই জন্য আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করুক বলে আমিন। আমরা সকলে যদি নেককার বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়ে কবুলে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।